নমস্কার বন্ধুরা, মুনিয়ার রন্ধনশৈলী চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন। বন্ধুরা, আজকে তৈরি করব বিয়েবাড়ির স্টাইলের ছ্যাঁচড়া। আগেকার দিনে এই ছ্যাঁচড়া কিন্তু যে কোনো অনুষ্ঠান বাড়ির একটা অপরিহার্য পদ ছিল। এই ছ্যাঁচড়া কিন্তু আমরা কম বেশি সবাই খেতে ভালোবাসি, তবে এখনকার দিনে অনুষ্ঠান বাড়িতে সেরকম ভাবে আর তৈরি হয় না। তো চলুন বন্ধুরা, আজকের রেসিপিতে আমরা ফিরিয়ে আনি পুরোনো দিনের সেই হারিয়ে যাওয়া ছ্যাঁচড়ার স্বাদ। বন্ধুরা, মাছের মুড়োগুলো প্রথমে আমি ভেজে নেব, সেই জন্য প্যানে তেল দিয়ে দিয়েছি। তেলটা গরম হয়ে গেছে। এবার এখানে আমি একে একে মাছের মুড়োগুলো দিয়ে দিচ্ছি। মাছের মুড়োগুলোতে আমি আগের থেকেই নুন হলুদ মাখিয়ে রেখেছিলাম। একটা কথা এখানে বলি বন্ধুরা, যখনই আপনারা মাছ ভাজবেন, বিশেষ করে মাছের মুড়ো, তখনই কিন্তু একটা চাপা অবশ্যই আগের থেকে রেডি করে রাখবেন, কারণ ভাজার সময় মুড়োগুলো ভীষণ ফাটে, তার থেকে হাত পুড়ে যেতে পারে। তাই একটু কেয়ারফুলি মুড়োগুলো আপনারা ভাজবেন। মাছের মুড়োগুলোর এক সাইডটা আমি মিডিয়াম হিটে লাল লাল করে ভেজে নিয়েছিলাম। এবার এগুলোকে উল্টে দিলাম। আর আপনারা নিশ্চয়ই খেয়াল করেছেন, উল্টে দেওয়ার সাথে সাথে কিন্তু আমি চাপাটা আবারও দিয়ে দিলাম। মাছের মুড়োগুলো ভাজা হয়ে গেছে, সেই জন্য ঢাকাটা আমি খুলে নিলাম। এবার মুড়োগুলো আমি তুলে নেব। আপনারা নিশ্চয়ই খেয়াল করছেন যে মুড়োগুলোকে আমি একদম লাল লাল করে ভেজে নিয়েছি। মুড়োগুলো কিন্তু এইভাবেই ভাজতে হবে, তা না হলে কিন্তু আঁশটে গন্ধ ছাড়বে। আমি একটু তেলটা শুরুতেই বেশি নিয়েছিলাম, যাতে করে দ্বিতীয়বার না দিতে হয়। এবার বাকি তেলের মধ্যে আমি দিয়ে দিচ্ছি বেশ কিছুটা হিং। হিঙের পর এখন এখানে দিয়ে দিচ্ছি 1 চা চামচ পাঁচফোড়ন, আর তার সাথে দিয়ে দিচ্ছি 2টো তেজপাতা আর 2টো শুকনো লঙ্কা। এবার 15 থেকে 20 সেকেন্ডসের জন্য এগুলোকে আমি একটুখানি তেলের মধ্যে নেড়ে নিচ্ছি। ফোড়নের সুগন্ধ বেরোনোর পর এখন এখানে দিয়ে দিচ্ছি 2টো মাঝারি সাইজের পেঁয়াজ, যেগুলোকে আমি একটু ছোট ছোট করে কেটে নিয়েছি। পেঁয়াজগুলোকে আমি একটুখানি লাল লাল করে ভেজে নেব। বন্ধুরা, এখানে ছ্যাঁচড়াতে দেওয়ার জন্য আমি কিছু সবজি নিয়েছি রাঙা আলু, কুমড়ো, পটল, আর নিয়েছি এখানে পুঁই শাকের ডাঁটাগুলো একটু মোটা বলে আমি মাঝখান থেকে কেটে নিয়েছি। সবজির পরিমাণগুলো এখানে আমি আর বলছি না, সবজির পরিমাণটা আপনারা আপনাদের প্রয়োজন অনুযায়ী কম বেশি করে নেবেন। এখন সবজিগুলোকে আমি মিডিয়াম হিটে 7 থেকে 8 মিনিটের জন্য ভেজে নেব। 8 মিনিট সবজিগুলোকে ভেজে নেওয়ার পর এবার এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি 1.5 টেবিল চামচ ধনে গুঁড়ো। এখন দিয়ে দিচ্ছি 1 চা চামচ হলুদ গুঁড়ো। হলুদের পর এবার এখানে আমি দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ কাশ্মীরি মির্চ পাউডার। এখন ঝালের জন্য এখানে আমি দিয়ে দিচ্ছি 1 চা চামচ গুঁড়ো লঙ্কা। এর পরিবর্তে আপনারা কাঁচা লঙ্কা বাটাও দিতে পারেন। এখন এখানে দিয়ে দিচ্ছি 1.5 টেবিল চামচ আদা বাটা। আমি রসুন বাটা দিচ্ছি না, যদি আপনারা চান এই সময় আদা বাটার সঙ্গে রসুন বাটাটা একসঙ্গে দিয়ে দিতে পারেন। এখন সমস্ত সবজিগুলো সব মশলাগুলোর সাথে একসাথে 7-8 মিনিটের জন্য মিডিয়াম হিটে খুব ভালো করে ভেজে নেব। সবজিগুলো মশলার সঙ্গে খুব ভালো করে ভেজে নেওয়ার পর এর মধ্যে দিয়ে দিচ্ছি একটা লম্বা করে কেটে নেওয়া বেগুন। তো দেখুন বন্ধুরা, এখানে আমি 500 গ্রাম পুঁই শাক নিয়েছি, আর বড় বড় টুকরো করে এগুলোকে কেটে নিয়েছি। এবার শাকগুলো আমি সবজিগুলোর মধ্যে দিয়ে দিচ্ছি। নাও টাইম টু মিক্স। এবার আমি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো নুন। নাও টাইম টু মিক্স। বন্ধুরা, এখানে আমি শাকের থেকে সবজির পরিমাণটা বেশি দিয়েছি, তাতে করে তরকারির স্বাদটা কিন্তু অনেক বেশি ভালো হয়। এখন গ্যাসের ফ্লেমটাকে একেবারে লোতে রেখে চাপা দিয়ে ছ্যাঁচড়াটা আমি 70% পর্যন্ত সেদ্ধ করে নেব। প্রায় 10-12 মিনিটের উপর হয়ে গেছে। এবার ঢাকাটা আমি খুলে নিচ্ছি। তো দেখুন বন্ধুরা, সবজি আর শাক থেকে বেশ কিছুটা জল বেরিয়েছে। এই ছ্যাঁচড়াটা করার জন্য আলাদা করে জলের প্রয়োজন হয় না। সবজি আর শাকের মধ্যে যে জল থাকে, তাতে করে এই তরকারিটা রান্না হয়ে যায়। আর দেখুন এখানে সবজিগুলো প্রায় 70% পর্যন্ত সেদ্ধ হয়ে গেছে। এখন সবজি আর শাকগুলোকে একটুখানি সাইডে সরিয়ে মাঝখানটা কিছুটা ফাঁকা করে নিচ্ছি। এখানে ভেজে নেওয়া মুড়োগুলোকে আমি হালকা করে একটুখানি ভেঙে নিয়েছি। এবার সেগুলো দিয়ে দিলাম। এখন মুড়োগুলোর ওপর থেকে সবজি আর শাকটা দিয়ে দিচ্ছি, যাতে করে মুড়ো স্বাদটা সবজির মধ্যে খুব ভালো করে মিশে যায়, আর তারই সাথে মুড়োগুলো কিছুটা নরম হয়ে যায়। যেহেতু ছ্যাঁচড়া একটু মিষ্টি হয়, সেই জন্য এখানে আমি 3 টেবিল চামচ চিনি নিয়েছি। আমরা একটু মিষ্টি খেতে পছন্দ করি, সেই জন্য এখানে চিনির পরিমাণটা একটু বেশি নিয়েছি। আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী চিনিটা বাড়িয়ে কমিয়ে নেবেন। এখন ছ্যাঁচড়াটা ঢাকা দিয়ে দেবো, আর 5 থেকে 7 মিনিটের জন্য একদম লো হিটে রান্না করে নেব। 7 মিনিট পর এবার ঢাকাটা খুলে নিচ্ছি। এখন ছ্যাঁচড়াটা খুব ভালো করে একবার উপর নিচে করে নাড়িয়ে দিচ্ছি। বন্ধুরা, আমাদের ছ্যাঁচড়াটা প্রায় শেষের দিকে, অর্থাৎ তৈরি হয়ে এসেছে। এবার এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি 1 চা চামচ গরম মশলা গুঁড়ো। বন্ধুরা, একবার এভাবে তৈরি করে দেখবেন, আশা করি আপনাদের ভালো লাগবে। তাহলে বন্ধুরা, দেখলেন তো কত সহজে আর তাড়াতাড়ি তৈরি হয়ে গেল আমাদের বিয়ে বাড়ির স্টাইলের ছ্যাঁচড়া। চলুন এবার এটাকে পরিবেশন করি। তাহলে বন্ধুরা, একবার এভাবে তৈরি করুন, আর আপনাদের কেমন লাগলো আমাকে কমেন্টস করে জানান। আশা করি আজকের ভিডিওটা আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করে দিন,
আর তারই সাথে পরিবার এবং বন্ধু বান্ধবদের মধ্যেও শেয়ার করে দিন। আর এরকমই ঘরোয়া এবং সহজ রান্নার রেসিপির জন্য আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকুন। আর তার সাথে অবশ্যই বেল আইকনটাও প্রেস করে দিন, যাতে করে আমার পরবর্তী ভিডিও নোটিফিকেশনটা সবার আগে আপনি পেয়ে যান। এতক্ষণ সঙ্গে থাকার জন্য অনেক ধন্যবাদ।